ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা উম্মতেরা, শুধু আমার নবীর উম্মত না, আদম নবীর উম্মত থেকে শুরু করে সমস্ত উম্মতরা আমরা একত্রিত হব। আরে আমিও নাফসি নাফসি করব, আমার ভাই এই ভাই নাফসি নাফসি করবে, সবাই নাফসি নাফসি করব, ইমাম নাফসি নাফসি করবে, মুসল্লি নাফসি নাফসি করবে। ওই যে বলেছে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র, ওই ভাইও নাফসি নাফসি করবে, যারা বলেছে তারাও নাফসি নাফসি করবে। কথা বলেন ঠিক কিনা? ওই কঠিন কিয়ামতের মাঠে নাফসি নাফসি করতে করতে সমস্ত উম্মতেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ইয়া আবুল বাশার, হে মানুষের বাবা, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটি সুপারিশ করুন। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম বলবে, এর উম্মতের দল, আজকে কঠিন কিয়ামতের মাঠে আমি আদম নিজেও তো নাফসি নাফসি করছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তার কারণ ইব্রাহিম হলো জাতির মুসলিম পিতা, মনে হয় তিনি তোমাদের জন্য কিছু একটা করতে পারবে। সুবহানাল্লাহ। ঘুমিয়ে গেছেন নাকি আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকল ঈদের সেরা ঈদ, আহলান সাহলান। এবার বলে মারহাবা। ও বাজান, আদম নবী বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। আরে বিপদের মধ্যে পড়লে আমরা চিন্তা করি কার কাছে যাব, কে আমার একটু হেল্প করবে। দেখেন বিপদের সময় 100 টাকার অনেক দাম, ঠিক না? বিপদের সময় যে একটু ভালো পরামর্শ দেয় তাকে সবচেয়ে আপন মনে হয়। কথা বলুন ঠিক কিনা? আর বিপদে পড়লে বোঝা যায় কে আপন কে পর। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপরে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, এই কঠিন কিয়ামতের মাঠে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা মূসা নবীর কাছে যাও, কারণ মূসা নবী তো উত্তর পূর্বতে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছে। মারহাবা কোন? এখন আদম নবীও সুপারিশ করবে না, ইব্রাহিম নবীও সুপারিশ করবে না, পাঠাইছে শেষ পর্যন্ত কার কাছে? মূসা নবীর কাছে। মূসা আলাইহিস সালাম বলবে, এর উম্মতের দল, তোমরা আমার কাছে এসেছো একটু সুপারিশের জন্য, কিন্তু আমি মূসা নবী নিজেও তো নাফসি নাফসি করছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। যদি তোমরা সুপারিশ পেতে চাও, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও, ঈসা রূহুল্লাহ তোমাদের জন্য মনে হয় সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। বাজান, এরপরে আমরা ঈসা রূহুল্লাহর কাছে যাব। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ঈসা নবী, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবী বলবে, উম্মতের দল, আমি নিজেও তো নাফসি নাফসি করছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি নিজেও তো বিপদের মধ্যে পড়ে আছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটি পরামর্শ দেই গো, এই পরামর্শ কাজে লাগাইতে পারলে তোমার সবাই জান্নাতের মেহমান হয়ে যাবে। আহারে বিপদের সময় যে একটু পরামর্শ দেয় তার মতো ভালো মানুষ আর আসেনি, আসেনি? এবার ঈসা আলাইহিস সালাম বলবে, আমি তোমাদেরকে একটু ভালো পরামর্শ দেই, তোমরা পরামর্শটা কাজে লাগাও। আমরা বলবো, ঈসা নবী কি পরামর্শ একটু আমাদেরকে বলেন। এবার ঈসা আলাইহিস সালাম বলবে, উম্মতের দল, তোমরা কারো কাছে যাইতে হবে না গো, তোমরা আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমাদেরকে সুপারিশ করতে পারবে এবং জান্নাতে প্রবেশ করাইতে পারবে। সালাতু সালাম গো জানাই, দুরুদ সালাম গো জানাই কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, বলেন তোমরা যদি না, বলেন সালাতু সালাম গো জানাই, দুরুদ সালাম গো জানাই কয় নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাটি
চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওয়া যায়। তোমরা যদি যাও গো মদিনা, বলো তোমরা যদি না, বলেন সালাতু সালাম গো জানাই, দুরুদ সালাম গো জানাই, কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি না, বলেন তোমরা যদি মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে, ও সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, বলেন তোমরা যদি না, সালাতু সালাম গো জানাই, দুরুদ সালাম গো জানাই, কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি না, বলেন তোমরা যদি। আমার প্রিয় ভাইয়েরা, এবার ঈসা আলাইহিস সালাম বলবে, উম্মতেরা তোমরা আখির নবীর কাছে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। আরে আমার নবীজির কাছে আমরা যাব কঠিন কিয়ামতের মাঠে। নবীজির কাছে যাওয়ার পরে নবী আমার বলবো, উম্মতেরা তোমরা কেন আমার কাছে এসেছো? মারহাবা কোন। আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি গো নবী, আমরা বিপদের মধ্যে পড়ে আছি। আমরা আদম নবীর কাছে গিয়েছি একটু সুপারিশের জন্য, আদম নবী আমাদেরকে সুপারিশ করে নাই। আমরা ইব্রাহিম নবীর কাছে গিয়েছি, ইব্রাহিম নবী আমাদেরকে সুপারিশ করে নাই। নবী গো, আমরা মূসা নবীর কাছে গিয়েছি, তিনিও আমাদের জন্য সুপারিশ করে নাই। আমরা ঈসা নবীর কাছে গিয়েছি, ঈসা আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমরা আপনার কাছে এসেছি, শুনেছি আপনি নাকি আমাদেরকে বঞ্চিত করবেন না, আপনি নাকি আমাদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আরে আমার নবীজি দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কেঁদেছে, এই উম্মত কেমনে নবীর দাড়িটা ফালাইয়া দেয়? আমার নবীজি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে গো, ওই উম্মত কেমনে এই মুখ দিয়া মদ খায়? আমার নবীজি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে, এই উম্মত কেমনে হারাম কাজ করে গো? আমার নবীজি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে, এই উম্মত কেমনে মিথ্যা কথা বলে? আমার নবীজি সারা জীবন উম্মতের জন্য দুনিয়ার জিন্দেগিতে কেঁদেছে, এই উম্মত কেমনে দলাল দালালি করতে গিয়া আমার নবীর বিরুদ্ধে কথা বলে আসে না নাই? নবী আমার উম্মতের জন্য কাঁদে। ওই যে মা কাঁদে সন্তানের জন্য, সন্তান কাঁদে বউর জন্য, ঠিক কিনা? মা কাঁদে সন্তানের জন্য, সন্তান কাঁদে কার জন্য? বউর জন্য। মা কান্দা কান্দা কয়, আরে এই ফোলারও জন্ম দিলাম, এই ফোলার পেটে নিলাম, এই ফোলা আমারে বলে গিয়ে বউর পাগল হয়ে গেছে। মার মনে কষ্ট হয় না? তদ্রূপ ভাবে আমার নবীজি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে। এখন আমার নবী যখন দেখে আমি যে উম্মতের জন্য সারা জীবন কেঁদেছি রে, এই উম্মত এখন আমার দাড়ির মধ্যে আঘাত লাগায়, আমি যে উম্মতের জন্য কেঁদেছি, এই উম্মত এখন সিগারেটটা টানে, আমার নবী কষ্ট পায় কি না? আমার প্রিয় ভাইরা, লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করে ফেলতেছি, জোরে করুন তো মারহাবা। আরো মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এবার আমরা যখন নবীর কাছে যাব, আহারে উম্মতের দরদি নবী সেজদার মধ্যে পড়ে যাবে। নবী আমার সেজদার মধ্যে পড়ে, বুখারী মুসলিমের হাদিস, আমার নবীজি সেজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ গো, আপনি তো আমাকে রহমত বানায় দুনিয়াতে পাঠাইছেন, আমি তো সারা জীবন উম্মতের জন্য কেঁদেছি, আমি তো রওজা পাকেও উম্মতের জন্য কেঁদেছি। আপনি চেয়েছিলেন আমাকে আরশে আজিমে রাখার জন্য, আমি তো আরশে আজিমে থাকি নাই, আমি জমিনে থেকেছি উম্মতের জন্য। আমার নবীজি সেজদার মধ্যে পড়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবে। বাজান, কার প্রশংসা? আমার নবীজি সেজদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আমার নবীজি সেজদার মধ্যে পড়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবে, তারপরে বলবে আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ গো, উম্মত অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। আল্লাহ গো, আপনি না বলেছেন কঠিন কিয়ামতের মাঠে উম্মতের ব্যাপারে আমাকে লজ্জা দিবেন না, আমার দোয়া আপনি কবুল করবেন। এখন ওয়াদা পালনের সময় এসেছে, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। মারহাবা। আমার নবীজি যখন সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী আমার যখন সেজদার মধ্যে পড়ে কাঁদবে, আহারে আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। বন্ধু কাঁদলে বন্ধু সহ্য হয় না। আমার নবী যখন সেজদার মধ্যে পড়ে কাঁদবে, আমার আল্লাহ ডাক দিয়ে কইবে হাবিব, আপনি সারা জীবন দুনিয়ার জিন্দেগিতে উম্মতের জন্য কেঁদেছেন, আপনি রওজা পাকের মধ্যেও উম্মতের জন্য কেঁদেছেন, এখন আপনি কাঁদবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব গো, আমি বলে দিলাম পৃথিবীর মধ্যে আপনার যে উম্মতের অন্তরের মধ্যে বালুর কণা পরিমাণ ঈমান ছিল, আপনি তাকেও জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আরে বাবা একটু পিছন দিয়ে আসেন না, ওদের ডিস্টার্ব হয়তো, বারবার ডাক দিচ্ছে না আপনাকে। আল্লাহুম্মা শেষ করে দেই। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার নবীজি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে, এখনো কাঁদে বাবা, এখনো কাঁদে। কিয়ামতের মাঠেও কাঁদবে। আর আমরা সেই নবীর উম্মত হয়ে কি করে পারি মাঝে মধ্যে কিছু বান্ডিল পাইয়া নবীর বিরুদ্ধে কথা বলতে? আমরা কেমনে পারি সিগারেটটা টান দিতে? আরে বাবা, এই মুখটা হতো না নবী না আসলে, ঠিক কিনা বলে? এই বডি হতো না নবী না আসলে। কি করে আমরা পারি মদ খাইতে, জুয়া খেলতে? হ্যাঁ, এই যে আরো কত কি হারাম কাজ আছে, কিস্তি, লোন। আরে নবী আপনার জন্য কাঁদে রওজা পাকে। আর নবীজি বলছে নামাজ পড়া ফরজ। আজান হয়ে যায়, নবীর আশেক যেই উম্মতের জন্য নবী কাঁদে, সে আশেক সিগারেটটা মুখ দিয়া চায়ের দোকানে বসে আড্ডা দেয়, ঠিক কিনা বলেন? আরে বাবা কথা বলেন না। কি কারো কি কষ্ট লাগছে নাকি? কষ্ট লাগছে কারো? থাক, এত কথা কই না, ইয়ানো কোনো এরকম লোক নাই, সবাই আশেকের রাসূল, ঠিক কিনা বলেন? নবী যেই উম্মতের জন্য সাদা জীবন কেঁদেছে, সেই উম্মত ফজরের সময় নাক টান দিয়ে ঘুমায়। আবার কি কেউ জানেননি, নবীর আশেক আছে না নাই? ওরে বাবা, নবীর আশেক, নবীর কথা শুনে না বলে নবীর আশেক, এটা বাটপা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ আমার এই বুড়া বাবাদেরকে বসার তৌফিক দান করুক। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা নবী আমাদের জন্য কাঁদে, আর আমরা কাঁদি টাকার জন্য, আমরা কাঁদি সম্পদের জন্য, ঠিক কিনা বলেন? সংসার করে আপনারা পাগল হয়ে গেছেন। আপনি চলে যাবেন, সংসারে কেউ আপনার সাথে কবরে যাবে না। সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দে গিরে ওরে জীবন গুনায় গেল রে, বলেন ওরে জীবন
ওরে ধন সম্পদের মা আয় পয়রা গো, ডাকিলি না মাওলা রে, কি জানি কি করে মানুষ দেখবে আদম আলাইহিস সালাম আরশে আজিমের নিচে সবুজ কাপড় পরিহিত অবস্থায় বসে আছে। জোরে কোন মারহাবা। আদম আলাইহিস সালাম সবুজ কাপড় পরিহিত অবস্থায়, আদম আলাইহিস সালাম একটি সবুজ কাপড় পরে তিনি কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে বসে থাকবে। কি জন্য বসে থাকবে শুনেন। আদম আলাইহিস সালাম সবুজ কাপড় পরে বসে বসে দেখবে তিনি আদম সন্তানদের মধ্যে কারা জান্নাতে যাচ্ছে, কারা জাহান্নামে যাচ্ছে, কার কি অবস্থা, এগুলো আরশে আজিমের নিচে বসে বসে আদম আলাইহিস সালাম দেখবে। জোরে কোন মারহাবা। আদম আলাইহিস সালাম হঠাৎ করে দেখবে জাহান্নামের ফেরেশতারা একজন উম্মতি মুহাম্মদীকে দুজকের দিকে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম যখন দেখবে আমার নবীর একজন উম্মতকে দুজকের ফেরেশতারা দুজকের দিকে নিয়ে যাচ্ছে, আদম আলাইহিস সালাম ডেকে বলবে ইয়া আহমদ। কি বলবে? হে আহমদ। আমার নবীকে ডাকবে। আমার নবীজির আসমানের নাম আহমদ, জমিনের নাম মোহাম্মদ। জোরে কোন মারহাবা। ওই কঠিন কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম আমার নবীকে আহমদ, ইয়া আহমদ, হে আহমদ, হে আহমদ বলে ডাকবে। আমার নবীজি জবাব দিবে লাব্বাইকা ইয়া আবুল বাশার, আমি হাজির হে মানুষের বাবা, বলুন কি সমস্যা। মারহাবা বলেন। বাজান, আমার নবীজি যখন বলবে হে আদম নবী কি জন্য আপনি আমাকে ডেকেছেন, নবী আমার বলবে, আদম আলাইহিস সালাম বলবে ওগো যুবক নবী মুহাম্মদ, আপনি একটু তাকিয়ে দেখেন আপনার একজন উম্মতকে দুজকের ফেরেশতারা দুজকের দিকে নিয়ে যাচ্ছে। নবী আমার তো উম্মতের ব্যথার ব্যথী, নবী আমার তো উম্মতের পাগল। আমার নবীজি সারা জীবন উম্মতের জন্য দুনিয়ার জিন্দেগিতে কেঁদেছেন, এখন রওজা পাকের মধ্যে নবী আমার উম্মতের জন্য কাঁদে। আমার নবীজি কিয়ামতের মাঠে সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কাঁদবে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি দেখবে আমার নবীজির একজন উম্মতকে দুজকের ফেরেশতারা দুজকের দিকে নিয়ে যাচ্ছে। নবী আমার ফেরেশতাদেরকে বলবে ও আল্লাহর ফেরেশতারা একটু থামো, কেন তোমরা আমার উম্মতকে দুজকের দিকে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে না না, আজকে আমরা কারো কথা শুনবো না। এই কঠিন কিয়ামতের মাঠে আমরা ফেরেশতারা আল্লাহর কথা ছাড়া কারো কথা শুনবো না। নবী আমার তখন বাম হাত মোবারক দাড়ির মধ্যে নিয়ে বলবে রব্বুল আলামিন, আপনি বলেছিলেন আমার উম্মতদের ব্যাপারে আমাকে কোনো কষ্ট দিবেন না, আপনি আমাকে লজ্জা দিবেন না। ওগো আল্লাহ, আপনি দেখেন না আপনারা দুজকের ফেরেশতারা আমার উম্মতকে দুজকের দিকে নিয়ে যাচ্ছে। আমি ফেরেশতাদেরকে বললাম দাঁড়ানোর জন্য, ফেরেশতারা দাঁড়াচ্ছে না। তখন আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলবে আতিউ মুহাম্মাদান, আতিউ মুহাম্মাদান। জোরে বলেন মারহাবা। আমার নবী আমার আল্লাহ আওয়াজ গায়বী আওয়াজ দিয়ে বলবে আতিউ মুহাম্মাদান, হে ফেরেশতারা তোমরা মুহাম্মদের অনুগত হয়ে যাও, অর্থাৎ আমার বন্ধু যা বলে তোমরা তাই শুনো। ও ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইতাম না যদি আমার বন্ধুকে না বানাইতাম। ও ফেরেশতারা, আমার বন্ধু কি বলতে চায় তোমরা আমার বন্ধুর কথা শুনো। তখন ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে ওই বদকার বান্দাকে ওই যাকে দুজকে নিয়ে যাচ্ছে তাকে ফেরেশতারা আবার মিজানের পাল্লার কাছে নিয়ে আসবে। মারহাবা কোন। মিজানের পাল্লার কাছে নিয়ে আসবে। আনার পরে আমার নবীজি বলবে তোমরা তাকে কেন দুজকের দিকে নিয়ে যাচ্ছ? দুজকের ফেরেশতারা বলবে ওগো নবী, সে তো অপরাধী, সে গুনাহগার, সে বদকার, এই জন্য আমরা তাকে দুজকের দিকে নিয়ে যাচ্ছি। নবী আমার বলবে তোমরা আবার তার আমল নামাটা মাপ দাও। মারহাবা। দেখেন আমার নবীর দুরুদের কেমন পাওয়ার।
আমার নবীজি ফেরেশতাদেরকে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা আবার তার আমল নামাটা মাপ দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ফেরেশতারা আবার মাপ দিবে। হ্যাঁ, ডান পাল্লার মধ্যে তার নেকিগুলো রাখা হবে, বাম পাল্লার মধ্যে তার গুনাহগুলো রাখা হবে। এবার ফেরেশতারা মাপ দিবে। মাপ দেওয়ার পরে দেখা যাবে তার নেকি একবারে কমেটা হালকা হয়ে গেছে, তার গুনাহ একবারে বেশি, তার ওই পাল্লাটা একবারে ভারী হয়ে গেছে, তার মানে সে জাহান্নামে চলে যাবে। তখন আমার নবীজি আল্লাহর কুদরতি ওই আল্লাহ ওই সময় নবীর উম্মতের ডান পাল্লার মধ্যে নবীজি একটা সাদা কাগজ দিবে। সাদা কাগজ দেওয়ার সাথে সাথে তার ওই ডান পাশের পাল্লাটা ওজন হয়ে যাবে। এবার গাইবি আওয়াজ আসবে, আল্লাহ বলবে, আমার ফেরেশতারা, তোমরা এবার আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও, তার নেকির পাল্লাটা ভারী হয়েছে। এবার লোকটা ডেকে বলবে, ও ফেরেশতারা, তোমরা আমাকে তো জান্নাতে নিবা ভালো কথা, তবে এই লোকটাকে আজকে কঠিন কিয়ামতের মাঠে, আহারে কিয়ামতের মাঠে সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বন্ধুকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। এই আল্লাহর বান্দা নবীর উম্মত ডেকে বলবে, এই কঠিন কিয়ামতের মাঠে এই লোকটা কে রে, আমাকে এই সহযোগিতা করেছে, মারহাবা কোন। সে আমার নবীকে প্রথমে চিনতে পারবে না। এবার বলবে, আপনি কে গো? আমার পিতা মাতা আপনার প্রতি কোরবানি হোক, আমি জানতে চাই এই কঠিন কিয়ামতের মাঠে আপনি এমন কোন ব্যক্তি আমাকে এত বড় সহযোগিতা করেছেন। আমার নবীজি বলবে, উম্মত রে, তুই কি এখনো আমাকে চিনতে পারিস না? আমি তো দরদি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই ব্যক্তি বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে চিনতে পারি নাই, আপনি উম্মতের দরদি দুনিয়াতে শুনেছি, আমি আপনাকে চিনতে পারি নাই। নবী আমার বলবে, উম্মত রে, আর কি জানতে চাও আমার কাছে বলো। এবার এই ব্যক্তি বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনি আমার নেকির পাল্লার মধ্যে সাদা কাগজটা কি দিলেন? নবী আমার বলবে, উম্মত, তুমি কি বুঝতে পারো নাই? তুমি ওই দুনিয়ার মধ্যে আমার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েছিলে, আমি ওই দুরূদ শরীফটাকে সংরক্ষণ করে রেখেছি। আজকে আমি ওই দুরূদ শরীফটাকে সাদা কাগজ বানাইয়া তোমার নেকির পাল্লার মধ্যে দিয়েছি। মারহাবা, মারহাবা বলে। দেখছেন আমার নবীর দুরুদের কেমন পাওয়া। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন বাবা। আগে বলেছি, নবীজির দুরূদ শরীফের ফজিলতের কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে। আরেকটি ঘটনা শুনুন। ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি এই ঘটনা উল্লেখ করেছে। ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি বড় ফাসিক ছিল। কি ছিল? বাবা, কথা বললে গুনাহ হবে, মাহফিলে কথা বললে গুনাহ হয়, এমন বিশ্বাস কাদের? হাত তোলেন। সওয়াব হয়তো? এবার বলেন তো মারহাবা। এত আস্তে, আরো মোহাব্বতে মারহাবা। ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা উল্লেখ করেছে। ইমাম সাখাবী উল্লেখযোগ্য একজন আলেম, আল্লাহর ওলি, বড় লেখক। আল্লাহু আকবার। ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মূসা আলাইহিস সালামের জামানায়। কার জামানায়? বাবা জবানটা খোলেন না, কার জামানায়? মূসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি বড় ফাসিক ছিল। কি ছিল? ফাসিক ছিল। এটা মূসা নবীও জানতেন যে এই লোকটা বড় ফাসিক। এই লোকটি মারা যাওয়ার পরে লোকজন তার জানাজার নামাজটা পড়ে নাই। দেখেন আমার নবীর দুরুদের সম্মান করে আল্লাহ জান্নাত দান করেছে। কি করুণ কাহিনী, কি মুহাব্বতের কথা। এই কথা বলবা না তোমরা এখানে, বারবার ডাক দিচ্ছি তোমাদেরকে আমি। কি আজব পোলাপান এগুলো, এত জোরে কথা বলতো বেটা, আস্তে কথা বলো, যে মাইন্ড করবেন না। আমরা এক টানে কথা বলতে হয়। এখানে আসলে বুঝতেন যে এই ডিস্টার্বটা কত ক্ষতি হয়। হুজুরও তো শিক্ষক ছিলেন এক সময়, না? ক্লাসে কথা বলে কোনো বাচ্চারা ডিস্টার্ব করলে এটা ধ্যান ছুটে যায়। একটা বাচ্চাও কথা বলবে না, কথা বললে তা আবার দেওয়া হবে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আলি আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবা আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? সব বুঝতেছেন তো? আমি এই ঘটনাটা বলেই দুরূদ শরীফের পর্ব শেষ করে আমরা জিকির করে মূল আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। বলছিলাম যেই কথা, ইমাম সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালামের জামানায় একজন বড় ফাসিক ছিল। কি ছিল? ফাসিক ছিল। এই লোকটাকে মুসা নবীও চিনতেন। এই লোকটা মারা যাওয়ার পরে তার এলাকার লোকেরা তার জানাজার নামাজটাও পড়ে নাই, তাকে দাফন কাফনও করে নাই, তাকে সাদা কাপড়টাও পরায় নাই। তার লাশটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিছে। কোথায়? সবার চিন্তায় লোকটা ফাসিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, এ মুসা, অমুক জায়গার মধ্যে একটি লাশ পড়ে আছে, জানাজাও হয় নাই, গোসলও হয় নাই, দাফনের কাপড়ও তাকে পরানো হয় নাই। এ মুসা, তুমি ওই ডাস্টবিন থেকে লাশটাকে উঠাইয়া সুন্দর করে গোসল দিবা, সাদা কাপড় পরাইবা, তারপরে জানাজার নামাজ পড়ে ওই লাশটাকে তুমি কবরের মধ্যে দাফন করবা। মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেল। মুসা আলাইহিস সালাম জানতেন এ লোকটা ফাসিক ছিল। মুসা নবী বললেন, ইয়া রব, হে আমার প্রভু, এ লোকটা তো ফাসিক, আপনি বলছেন তাকে আমি এত আদর করে সম্মান করে কবরে শোয়ানোর জন্য। আল্লাহ কয়, মুসা, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলছি, ইয়া রব্বুল আলামিন, এই লোক ফাসিক ছিল, আপনি তাকে কেন মাফ করলেন? কোন কারণে মাফ করলেন? এমন কি আমল করেছে, কোন আমলের দ্বারা তুমি তাকে মাফ করে দিয়েছ? আল্লাহ ডাক দিয়ে গে, মুসা, এই লোকটা যখন তাওরাত কিতাব পড়তেন, তখন যখন আমার নবীর, আমার আখেরি নবী, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসতো, এই লোকটা আমার নবীর নাম দেখে বড় সম্মান করত। সুবহানাল্লাহ। এই লোকটা তাওরাত কিতাব পড়তে গিয়ে আমার বন্ধুর নাম মোবারক সম্মান করেছে বলেই আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। ও মুসা, তুমি তাকে গিয়ে গোসল দাও, জানাজা দাও, তাকে কবরে দাফন করো। কবরে দেওয়ার পরে আমি আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আরো জোরে কন্যা মারহাবা। কিন্তু আমার নবী বলছে, আল্লাহ না না, আমি আরশে আজিমে যাব না, আমি তো রহমতের নবী, আমি তো দরদি নবী, আমি থাকবো আরশে আজিমের মধ্যে, আমার উম্মত থাকবে জমিনের মধ্যে, আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আমার নবীজি আরশে আজিমে না গিয়ে উম্মতের মায়া জমিনের মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমার নবীজি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে। এখন রওজা পাকের মধ্যে বাজান শেষ করে দিচ্ছি আরেকটা হাদিস শরীফ বলে, আমার নবীজি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে দুনিয়া জিন্দেগির মধ্যে। এরপর আমার নবীজি এখন রওজা মুবারকের মধ্যে উম্মতের জন্য কাঁদে। ওই কঠিন কিয়ামতের মধ্যে আমার নবীজি উম্মতের জন্য কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের মাঠে একটু মনোযোগ দেন, মনোযোগ আছে আপনাদের? এই ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা সবাই আল্লাহর দরবারে হাজির হব কিয়ামতের মাঠে। কথা বলুন ঠিক কি না? আমার নবীজি বলছে, দুনিয়ার মধ্যে কে কি করে সব কিছু কিয়ামতে বিচার হবে। কথা বলুন ঠিক কি না? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহু আকবার বলেন।
অর্থাৎ আল্লাহ বলছে তোমরা দুনিয়ার মধ্যে কতটুকু নেক আমল করেছো, কতটুকু বদ আমল করেছো, সব কিছু তোমাদেরকে কিয়ামতের মাঠে দেখানো হবে। কিয়ামতের মাঠে চোরকে বলবে তুমি কি চুরি করেছো? চোর বলবে না না আমি চুরি করি নাই। ডাকাতকে বলবে ডাকাত তুমি কি ডাকাতি করেছো? বলবে না না আমি তো ডাকাতি করি নাই। মেম্বারকে বলবে তুমি কি সরকারি চাউল অন্যায় এভাবে খেয়েছো? বলবে না না আমি খাই নাই। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাইকে বলবে তোমরা কি জনগণের সম্পদ নষ্ট করেছো? সবাই বলবে না না আমরা নষ্ট করি নাই। যখন সবাই অস্বীকার যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা তোমরা প্রমাণগুলো নিয়ে আসো। বাজান আমাদের দুই কাজের মধ্যে ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা লিখতেছে কিনা? একজন ফেরেশতা ভালো জিনিস লেখে আর একজন ফেরেশতা মন্দ জিনিসগুলো লেখে। আবার আরেকজন ফেরেশতা আমরা কোথায় যাই কি করি সব কিছু ভিডিও কলে জ্বলে বলেন মারহাবা। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলবে তুমি কি চুরি করো নাই? না আল্লাহ আমি তো চুরি করি না, কারণ আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলি কি না? ভাই কিন্তু চুরি করে, ঠিক কি না? সুদ খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে ভাইয়ের অবস্থা কি খারাপ। আয় হায়, হ্যাঁ ডান হাতে নেয় হাদিয়া, বাম হাতে নেয় ঘুষ, কথা বলেন ঠিক কি না? কিন্তু নির্বাচন আসলে 500 টাকা ভাইয়া কয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র, ঠিক কিনা বলেন? এমনও দেখছি বাবা নির্বাচনে দাঁড়াইছে, কে বাবা, ফোলা কয় আমার ভাই তোমার ভাই নাসির ভাই, নাসির ভাই, বাপের বাইরে খেলেছে, আছে না নাই? মানে মিছিলে গেল তাল উঠলে কত কথা কয়, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ভাইয়ের ঠোঁটের দিকে তাকালে বোঝা যায় ভাইয়ের চরিত্র কেমন, ঠিক কিনা বলেন? চোখের দিকে তাকালে বোঝা যায় ভাই যে কিছু একটা রুয়াবজা শরবত খায়, ভাই যে কত কিছু খায়, এটা চেহারার দিকে তাকাইলে বোঝা যায়, কথা কোন ঠিক কিনা? বাজান ওই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ বলবে তুমি কি চুরি করেছো? বলবে না আল্লাহ আমি তো চুরি করি নাই। তুমি কি ডাকাতি করেছো? বলবে না আমি ডাকাতি করি নাই। তুমি কি জনগণের সম্পদ নষ্ট করেছো? বলবে না আল্লাহ আমি তো জনগণের সম্পদ নষ্ট করি নাই। ওই যে আয়াত পড়ে যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। আল্লাহ তাআলা ওই কঠিন কিয়ামতের মাঠে সমস্ত লোকদেরকে তাদের কৃতকর্মগুলো দেখাবে। কে চুরি করেছে, কে ডাকাতি করেছে, কে প্রতারণা করেছে, কে মুনাফিকি করেছে, কে কি করেছে, সব আল্লাহ কিয়ামতের মাঠে দেখাবে। তখন আর বাঁচার কোনো সুযোগ নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার নবীজি উম্মতের কেমন দরদি শুনেন। আমি এই কথাটা বলার জন্য কথাগুলো বলতেছি বাজান। ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা সবাই নাফসি নাফসি করব। আরে ওইখানে আমি মুবারকও নাফসি নাফসি করব, আপনারাও নাফসি নাফসি করবেন। আমরা নাফসি নাফসি করতে করতে, বুখারী শরীফের হাদিস, মুসলিম মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের হাদিস, আমরা নাফসি নাফসি করতে করতে, কারণ তখন তো আমরা চিন্তা করব ঠিক মতো নামাজ পড়ি নাই, ঠিক মতো রোজা রাখি নাই, হজ করি নাই, জাকাত দেই নাই, মিথ্যা কথা বলেছি, পর সমালোচনা করেছি, সব ওদিন আমাদের মনে পড়বে, ঠিক কিনা? এখন তো মনে পড়ে না, ঠিক না? এখন দুনিয়া দুনিয়া, বিল্ডিং একটা আছে 2টা লাগবে, 3টা আছে 4টা লাগবে, হ্যাঁ দোকান 2টা আছে 4টা লাগবে, কেমনে কার পকেট থেকে টাকা আনা যায়, এখন আমরা এই চিন্তা করি। কিন্তু কঠিন কিয়ামতের মাঠে আযাব দেখে সব মনে হয়ে যাবে আমি দুনিয়াতে কি করেছি, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়ারা, বেগো কবরের জিলদে গিরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা রে সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। একটু চিন্তা করেন,
ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বাদে বা মাটির ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন। বাজান, আমার আলোচনা এখানেই শেষ। সব কথার মূল কথা, আমরা নবীর মিলাদুন নবীর মাহফিলে বসেছি, ঠিক কিনা বলেন? যদি আমরা এখান থেকে কিছু শিখতে না পারি তাহলে এই বসার মধ্যে কোনো ফায়দা হবে না। বাজান, আমার নবী দুনিয়াতে এসেছে রহমতের বার্তা নিয়ে। আমার নবী দুনিয়াতে এসেছে অন্ধকার যুগের লোকদেরকে আলো দেখানোর জন্য। আমার নবী দুনিয়াতে এসেছে জাহান্নামীদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? আমার নবী সারা জীবন যতদিন দুনিয়ার জিন্দিগিতে ছিলেন আমাদেরকে বলেছে, উম্মতেরা এইভাবে চলো জান্নাত পাবে, ওইভাবে চললে জাহান্নামে যাবে। আমরা কি জান্নাতে যেতে চাই? বাজান, আমরা কি জান্নাতে যেতে চাই? আচ্ছা, জাহান্নামে যেতে চান কি? একটু হাত তুলুন তো আস্তে করে। একজন পাওয়া গেছে। বাজান বুঝে নাই, ওই যে স্পিকার আওয়াজ তো, আমার বাজানো জান্নাতে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা জান্নাতে যেতে চাই, আমল করা লাগবে কিনা? বাজান একটু চিন্তা করেন, বাবা একটু মনোযোগ দেন। কবরে যাবেন না কেউ আছেন এখানে? যে ইনশাল্লাহ আমি কখনোই মরবো না, আমার ক্ষমতা বেশি। আরে পৃথিবীর মধ্যে কত ক্ষমতাশীল কবরে শুয়ে আছে, ঠিক কিনা? কত টাকাওয়ালা কবরে, যেই সন্তানদের জন্য বিশাল বাড়ি করেছে, বছর একবারও যায় না। আছে না? কবরের পাশে একবারও যায় না। কত গাদ্দার আবু জাহেল, হ্যাঁ, ফেরাউন কবরে শুয়ে আছে। ফেরাউনটা তো কবরও নেয় না, মাটিও নেয় না, পানিও নেয় না। আল্লাহ এত অসন্তুষ্ট তার প্রতি। ফেরাউনকে দিয়ে আল্লাহ শিক্ষা দিচ্ছে আমাদেরকে যে আমার বিরুদ্ধে অবস্থান নিবে তার অবস্থা এমনই হবে। কথা বলেন ঠিক কিনা? বাজান, কবরে যেতে হবে। যারা দাড়িটা শেভ করেন রে বাজান, আপনি অনেক, আচ্ছা মৃত্যুর কোনো সময় আছে? নবী আল্লাহ বলছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর নির্ধারিত কোনো সময় নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় হলে এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। কখন যে মৃত্যু হয়ে যায়, কখন যে কার মৃত্যু আসবে কেউ জানে না। আরে পৃথিবীতে আসার সিরিয়াল আছে। আগে আসে দাদা, এরপরে দাদার ঘরের বাবা, এরপরে আসে ছেলে, এরপরে নাতি, তারপরে ফুন্তি, ফুন্তির পরে কিও আর আসেনি খুন্তি, খুন্তির পরে কি দজি। যাই হোক, একটা সিরিয়াল আছে দুনিয়াতে আসার সময়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেই দাদা নাতিরে কোলে নিয়ে কিছু মুখায়, কত আদর করে, এমনও দেখেছি দাদা কাঁদে, আরে আমার নাতি কবরে চলে গেছে, ঠিক কিনা? যেই বাবা সন্তানকে এত আদর করে, এমনও দেখেছি বাবা জীবিত, সন্তান কবরে চলে গেছে। মৃত্যুর নির্ধারিত কোনো সময় নাই। বাবারে, দাড়িটা তো এখনো রাখেন নাই যুবক ভাইয়েরা। ইস, এখন আপনার মৃত্যুটা হয়ে যায়, কি নিয়ে কবরে যাবেন? কবরে প্রশ্ন করবে তিনটি: আল্লাহর পরিচয় সম্পর্কে, ধর্মের পরিচয়, নবীর পরিচয় নিয়ে জিজ্ঞেস করবে। হাদিস শরীফে আসছে, আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার বলেন না। আমার নবীজি কবরের মধ্যে যে উম্মতের মুখে দাঁড়ি দেখবে তার দিকে তাকিয়ে আমার নবী একটা মুস্কি হাসি দিবে। সুবহানাল্লাহ। কি হাসি দিবে? মুস্কি হাসি দিবে। আর কিতাব প্রমাণ করে আমার নবী যার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিবে, অটোমেটিক সে তিনটি প্রশ্নের জবাব দিয়ে দিবে। মানে সে আল্লাহর পরীক্ষা গোল্ডেন A+ পাবে যদি তার মুখে কি থাকে? দাঁড়ি থাকে। আর যার মুখে দাঁড়ি থাকবে না, নবীজি তাকায়া মন চেহারাটা কালো করে ফেলবে, উম্মত রে তোর জন্য দুনিয়া তো কেঁদেছি, এখনো কাঁদি, কেমন তো কাঁদতে হবে, তুই বুঝি আমার দাঁড়িটা রাখতে পারলি না। আজান, অনেক মুরব্বী বাবারা বয়স 70-80 বছর এখনো সিগারেট টানে, আসে না? আসেনি?
এখনো সিগারেট টানে বাজান। আমার বাবার দাড়িও, মানে আমার বাবা না, আমার বাবা তো আলেম, আলহামদুলিল্লাহ বলেন। আমার নিজের বাবা আলেম, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবা এখনো ইমামতি করে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবার বয়সী এমন লোক আছে, দাড়ি পেকে গেছে সাদা, চুল সাদা, মোষ সাদা, মাথার মধ্যে টুপিটাও সাদা, রাস্তার পাশে দেখা যায় হাতের মধ্যে কি জানি একটা আছে সাদা, আছে না নাই? বিড়িও সাদা, ধোঁয়াও সাদা। আল্লাহ হেদায়েত দান করুক। তা আমি আর লম্বা করছি না, সব কথার মূল কথা বাজান, নবী দুনিয়াতে এসেছে উম্মতকে জান্নাতের পথ দেখানোর জন্য। আমরা নবীর পথে চলবো, নবীর রঙে রঙিন হব, ঈমান নিয়ে কবরে যাব, কবরে নবীর হাসি মুখ দেখবো, আমরা জান্নাতে যাব, কিয়ামতের মাঠে আমরা নবীর সুপারিশ পাবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে নবীর রঙে রঙিন হওয়ার, নবীজির সুন্নাতের আমল করার তৌফিক দান করুক।